আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কবাই মাইরা লাগছে, কোনো দুই ভাই কোনো চেহারা নাই কে, এই জনের আগে হাতে পারো আকমক সব কাটটা লাগছে। চেয়ারম্যান বাড়ির লোকের হয়েছে এই জন্য, এই যখন এই যে নতুন চেয়ারম্যান যে জয়নাল মুন্সি বাড়ির সবাই ওই যে কেন করছে কেন করছে হ্যাঁ গো, একটা ব্যবসার লিগে একটা ইয়া ছিল, যে যাদের ব্যবসা ছিল হ্যাঁ গো, হের লিগা এই দলাদলি কইরা দুইজন মসজিদের মধ্যে হালাইন না, হেরা তিনটা ভাই এই আগো কোনো বোন নাই, হেরা তেন ভাই শেষ। আমার শ্বশুর আছিল, শ্বশুরও মারা গেছে, অনেক খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর রয়েছে যে এ ঘটনায় দুই ভাই সহ মোট 3 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বালুর ব্যবসা স্থানীয়দের যেই আধিপত্যের লড়াই, সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সকালবেলা তারাই মঠের বাজার থেকে একসাথে গেছে, পাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইফুলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। আজ 4 দিন আগে ও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকলে সাইফুল সাহেব তারা মার্ডার করে ফেলাইলো, তার মেজো বাইরে আর হলো এই যে তার বড় বাইরে। লাশগুলো কোথায় আছে? লাশগুলো তাদের বাড়িতে দুইজনের লাশ আছে, আর একজনের ঢাকা পাঠাইলাম, আপনারা তো দেখলেন। তার এগুলার আমরা সঠিক বিচার চাই, আমরা জানি সঠিক বিচার পাই, সেই দিকে সবাই সহযোগিতা করবে। আচ্ছা, ওই দলের মূল কে ছিল? এই দলের মূল ছিল শাহজাহান। আমরা হ্যাঁ বুঝ না, আমরা কিছু না ভাই, আমার গোটা পুলিশ না, হে কলে তোরে সে আসে চাঁদা ফেকে ইট ফেকে সারা ফেকে, আর 3 ভাই মসজিদে ঢুকছে, মসজিদে যাইয়া এহেন দায় ওরছে চেনে নাই, তা আমাকে বাড়ি চেনে নাই, আমাকে বাড়ি দেখানি ফর্মেলের পালা আসছিল 3টা, এরপরে যে দলি হৌরা আছে না, ওর পালা আসছিল 3টা, চুড়ার পালা আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। পাখের ঘর আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। দেন হেস মাসে ওই পাশে গরুর লেগা 2টা চালু দিয়েছি, সেও ধরে দিচ্ছে। খালি পানি টানি পেয়েছি বালতি বেরা, বলে তুমি সবাই না আনুমানিক কত লোকজন আসছিল হামলা চালাইলো? গমের পাতে 200 মানুষ আছে। আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে এবং হামলার এক পর্যায়ে সাইফুল সর্দার এবং তার ভাইয়েরা কিন্তু এই পিছনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় এবং এক পর্যায়ে এসে তাদের যেই প্রতিপক্ষ গ্রুপ, সেই প্রতিপক্ষের লোকজন এসে কিন্তু এই মসজিদের দরজা ভেঙেই তাদের মসজিদের ভিতরেই কুপিয়ে তারা হত্যা নিশ্চিত করে এবং কয়েকজনকে আহত করে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রথম যেই তারা 2 ভাই অর্থাৎ সাইফুল সহ তার 2 ভাই নিহত হয় এবং তার আরেক ভাই সহ আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা খবর আমরা পাই এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি পলাশ নামের আরও একজন কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই স্থানীয় যেই সকল মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, এখানে আমরা দেখতে পেয়েছি যে সাইফুল সর্দারের যেই বাড়িঘর বা আশেপাশের যেই বেশ কিছু বাড়িঘর কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং এখানে ইজি বাইক সহ বাড়ির যে মূল্যবান জিনিসপত্র পুরো একেবারে অঙ্গার হয়ে গিয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সেই আতঙ্ক নিরসনে এই এলাকায় কিন্তু আমরা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর আমরা মোতায়েন হতে দেখেছি এবং এখন পর্যন্ত যেই কয়জন আহত রয়েছেন আহতদের মধ্যে এখনও 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা একাধিক সূত্রে নিশ্চিত হয়েছি।
এ ব্যাপারে হচ্ছে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনও চলমান আছে। আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কয়জন মারা গেছে আর কয়জন আহত আছে? এখনও পর্যন্ত আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, 2 জন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। বর্তমান পরিস্থিতি এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।